আসসালামু আলাইকুম। আমি আফরোজা রিনিস, আফরোজাস কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমি আজকে দেখাবো পারফেক্ট লুচি রেসিপি। এর জন্য এরকম একটা চামচ থাকলেই হবে। এটা আশা করি সবার বাসায় আছে। এরপর আমি এই চামচের 2 চামচ আটা নিয়ে নিয়েছি। প্রথমে 2 চামচ আটার জন্য যা যা দরকার আমি তাই দিয়ে দিচ্ছি। 1 চামচ চিনি, হাফ চামচ লবণ, 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে চাইলে বেকিং পাউডার দিতে পারেন। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি মচমচা করার জন্য। এরপর এই কর্নফ্লাওয়ারটা দিয়ে 1 চামচ তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমি সবসময় অল্প উপকরণ দিয়ে রেসিপি বানাতে পছন্দ করি, কারণ এটা সবাই বানাতে পারবে। ব্যাচেলর যারা আছে তাদের জন্য বেশি সুবিধা হয়। এভাবে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত হাতের মুঠায় এরকম মুঠো না হবে ততক্ষণ মাখাতে হবে। তারপরে যে দেখেন হয়ে গেছে 1 মুঠো। এরপরে এই চিনি আর লবণটা সাথে দিয়ে দিয়েছি। দেখেন অল্প কয়টা উপকরণ দিয়ে করছি। এরপর 1 কাপ পানি দিয়ে দিয়েছি সাথে। পানিটা দিয়ে হাতে এইভাবে করে খামির বানিয়ে নিতে হবে। এই একদম পারফেক্ট খামির হয়েছে। এরপর ছোট ছোট করে লুচি আকারে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারেন। আমি যে সাইজের বানাচ্ছি আপনাদের সেভাবে দেখাচ্ছি। লুচি ফুলকো হওয়ার কিছু কারণ আছে। এটা সুন্দর করে বেলতে হয়, বেলার মধ্যেও থাকে এবং খামিরটাও সুন্দরভাবে বানাতে হয়, পারফেক্ট হতে হবে। এজন্য 4 পাশ সুন্দর করে বেলে নিতে হবে। একদম সহজ। দেখেন প্রথমে 2 পাশে বেলে তারপর একটু ঘুরাই ঘুরাই বেলে নিয়েছি। হয়ে গেছে লুচি। এছাড়া আপনারা হাত দিয়ে এরকমের করে ট্যাপ ট্যাপ করে এরকম করে বানাতে পারেন, অথবা বড় করে একটা রুটি বেলে যে কোনো একটা কৌটোর মুখ দিয়ে এভাবে কেটে নিতে পারেন। এতে করে হবে কি, সবগুলো লুচি একই রকম সাইজের হবে এবং দেখতে সুন্দর দেখাবে। এরপর আমি প্রায় একটা প্যান দিয়ে দিয়েছি চুলায়। দেওয়ার পরে এখানে কিছুটা তেল দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার আগেই আমি লুচিটা ছেড়ে দেওয়ার কারণে তেমন ভালো ফুলকো হলো না। এরপরে আমি আরেকটা করিয়ে আপনাদের দেখাই দিচ্ছি। এই যে দেখুন দ্বিতীয়টা কি সুন্দর ফুলছে। এরকম করে আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি। যদি আমার এরকমের চটজলদি রেসিপি আপনাদের ভালো লাগে, প্লিজ আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, যাতে করে আমি সুন্দর সুন্দর এরকমের রেসিপি দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন এবং আমাকে কমেন্টস করে উৎসাহ করবেন প্লিজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।